الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتها فنسيتها وكذلك اليوم تنسى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটির সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেককে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পবিত্র কোরআনকে ভুলে যাওয়ার পরিণাম ভয়াবহতা সম্পর্কে। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআনকে পিছ দেওয়ার কারণে এই কোরআনের বিধানকে নিজের জীবনে একান্ত আবশ্যকীয় বিধান হিসেবে গ্রহণ না করার কারণে কোরআন তারা তেলাওয়াত করতে পারে না, কোরআন তারা তেলাওয়াতকারীদেরকে ভালোবাসে না, সে নিজে কোরআন পড়ে না, সে কোরআন শিখার প্রয়োজন মনে করে না, অথবা কোরআন শিখেছে সে ভুলে গিয়েছে কোরআনের কোনো বিধানকে তার জীবনে একান্ত আবশ্যকীয় বলে সে মেনে নেয়নি। এই মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার বিধানকে যেহেতু তুমি পিছ দিয়েছ, ভুলে গিয়েছ, আমার কোরআন থেকে তুমি দূরে রয়েছ, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মুসিবতের দিনে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে তুলবেন। তারা হাসরবাসীদের মধ্যে থাকবে অন্ধ হয়ে। ইসলামের বয়ান যাদের ভালো লাগে না, কোরআনের বাণী যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান মাত্র জীবন ব্যবস্থা হিসেবে যারা গ্রহণ করেনি, যারা কোরআন পড়েনি, পড়তে চাচ্ছে না, কোরআন পড়েছে ভুলে গিয়েছে, তাদের জন্য এই দুঃসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই মানুষগুলো যারা দুনিয়াতে মাঝে মাঝে ন্যায় কর্ম করেছে, সৎকর্ম করেছে, যারা রমজান আসছে কিন্তু রোজা পালন করেছে, যাদের অর্থ ছিল হজও করেছে বটে, তাদের প্রশ্ন থাকবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হাশর ময়দানে আল্লাহ আপনি আমাকে অন্ধ করলেন, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চোখে দেখতাম, আমি তো আপনার ইবাদত বন্দেগী করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি দান দক্ষিণা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুহা, আমার কোরআন তোমার সামনে নিয়েছিল, আমার বয়ান তোমাকে শুনিয়েছিল, ইসলামের বিধিবিধানগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে ব্যাখ্যা দিয়েছিল, তুমি তা দৃঢ়ভাবে হৃদয়ের মধ্যে তা গ্রহণ করনি, আমার ইসলামী বিধানকে তুমি তুচ্ছ মনে করেছ, পিছ দিয়েছ, তুমি তোমার ব্যক্তিগত চাহিদাকে, মতামতকে প্রাধান্য দিয়েছ। যে বন্ধুগণ, আপনার আমার মত বড় নয়, কোরআনের মত হচ্ছে বড়। আপনার আমার চয়েস বড় নয়, কোরআনের চয়েস হচ্ছে বড়। ইসলাম একমাত্র মানুষের জীবন ব্যবস্থা। পৃথিবীতে ইসলাম ও মুসলমান একমাত্র নিরাপদ ধর্মের মানুষ। ইসলাম একমাত্র ধর্ম যেখানে ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, একটি মানুষের ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত একজন মানুষ জীবনে যত ধরনের কর্মকাণ্ড, যত ধরনের পরিস্থিতির শিকার হয়, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুরূপে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্লেষণ ব্যাখ্যা দিয়েছেন। এই বিশ্লেষণ ব্যাখ্যা আমাদের মাঝে সুন্দরভাবে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনটি মনে করার কোনো অবকাশ নেই যে এই বিধানটা ইসলামের মধ্যে আছে কিনা। আমি যে এই কর্মকাণ্ড করছি, আমি যে এইভাবে লেনদেন করছি, এই করছি সেই করছি, সেটি ইসলামের মধ্যে বিধান আছে কিনা। ইসলামের মধ্যে নেই এমন কোনো জিনিস নেই, প্রত্যেকটি জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা ইসলামের মধ্যে রয়েছে। আপনার সামনে কোরআনের দরজ যদি কেউ দেয়, কোরআনের বাণী যদি আপনার সামনে কেউ বলতে চায়, কানে শুনছেন আপনি কেউ কোরআন তেলাওয়াত করছে, পিছ দিবেন না, শ্রবণ করার চেষ্টা করবেন। কোথাও দোয়ার আয়োজন হচ্ছে, মিলাদের আয়োজন হচ্ছে, মাহফিল হচ্ছে, বয়ান হচ্ছে, শ্রবণ করার সুযোগ না পান, শরীক হওয়ার সুযোগ না পান, শ্রদ্ধার সহিত আদবের সহিত সেই স্থান ত্যাগ করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন ভোলার কোনো সুযোগ নেই। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কি পারেন না সেই বিষয়টি আপনার জানা আছে,
আল্লাহর কোরআন আপনি ভুলে গিয়েছেন না ভুলেননি সেটি আপনার জানা আছে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, কোরআনের বিধিবিধান শিক্ষা দিন। আপনি নিজে প্রতিদিন কমপক্ষে একটি আয়াত, একটি হাদিস, একটি মাসআলা প্রতিদিন আপনি অধ্যয়ন করুন। আপনি আপনার নিকটতম আলেমের কাছে ইসলামের চর্চা করুন। আল্লাহর কোরআনকে, ইসলামকে পিছিয়ে দিয়ে ময়দানে মাহশরে অন্ধ হয়ে উঠে নিঃস্ব লাঞ্ছিত হয়ে জাহান্নামে কেউই যেতে চায় না। প্রিয় বন্ধুগণ, প্রতিদিন অন্তত একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করুন, একটি হাদিসের জ্ঞান অর্জন করুন। কমপক্ষে প্রতিদিন সাথে একটি মাসআলা আপনি জেনে নিন। নিয়মিত কালচক্র 24 ইসলামিক লেকচারের এই অনুষ্ঠানটি আমল করার নীতি উপভোগ করুন এবং অন্যকে জানিয়ে দিন। আপনার মাধ্যমে আপনি তাকে আলোচনাটি শেয়ার করেছেন। কোনো ব্যক্তি যদি এই আলোচনাটি শুনে যদি আমল করা আরম্ভ করে, প্রতিদিন সে যদি আমল করে, প্রত্যেকটা আমলের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, তাহলে ভুল করবেন না। আমাদের সাথে যেভাবে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। আপনাদের উন্নত জীবন ও নেক হায়াত কামনা করছি। আজকের জন্য এখানে বিদায়। অন্য সময় অন্য একটি নিয়ামতের খবর নিয়ে আপনাদের মুখোমুখি হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।